এটি মাননীয় জেলা দায়রা জজ ফজলে খোদা নাজির মহোদয়ের কোর্টে আজকে একটা চাঞ্চল্যকর হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে। এটা ছেলে কর্তৃক মাকে নৃশংস খুন এবং খুন করে ওই বসত ঘরের মধ্যে বালু চাপা মাটি চাপা দিয়ে রেখেছিল। এই জন্য এটা চাঞ্চল্যকর হত্যা মামলা। এটা কাউনিয়া থানার মামলা নম্বর 12 তারিখ 25/8 খুব রিসেন্ট মামলা। দ্রুততম সময়ের মধ্যে মাননীয় জেলা দায়রা মহোদয় রায় প্রকাশ করেছেন। তো এই মামলার যে সংক্ষিপ্ত সার সেটা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিল মিয়া ওরফে ভেলন এর স্ত্রী সৈয়দ স্ত্রী তার মায়ের মনোমালিন্য হয়। মনোমালিন্য হলে তার শ্বশুর এবং বউ শ্বশুরের মধ্যে একটা মনোমালিন্য হওয়ার কারণে তাদের মধ্যে একটু তিক্ততার সৃষ্টি হয়। এর ফলে গত 19 তারিখে 19/8/2022 তারিখে এই জামিল মিয়ার স্ত্রী রাগ করে তার শ্বশুরবাড়ি থেকে দ্যাট মিনস জামাইয়ের বাড়ি থেকে সে পিত্রালয়ে চলে যায়। এই যাওয়ার পরে আপনার হচ্ছে মা ছেলের মধ্যে একটা আরও কনফ্লিকশন বা দ্বন্দ্ব শুরু হয় বা একে অপরের সঙ্গে আরও তিক্ততার সৃষ্টি হয়। এর ফলে এই জামিল মিয়া ওরফে ভেলন তার মাকে মানে হত্যা করার জন্য বা খুন করার জন্য বিভিন্ন ধরনের খুন করার জন্য সে তার চিন্তাভাবনা শুরু করে। এর প্রেক্ষিতে গত 19/8/22 তারিখে জামিল মিয়া এবং তার মা জামিলা খাতুন একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান 1টা দ্যাট মিনস 20/8/2022 তারিখে সে তার মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এ সময় সে বালিশ চাপা দিয়ে তার মাকে শ্বাসরোধ করিয়ে হত্যা করে। হত্যা করার পর সে লাশকে গুম করার জন্য ওই ঘরের মেঝেতে গর্ত করার পরে লাশ ওখানে পুঁতে রাখে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পরের দিন 2-3 দিন যখন তার মাকে দেখতে না পেয়ে এলাকার লোকজন বা প্রতিবেশীরা জিজ্ঞেস করে যে তোমার মা কোথায়, তখন সে নানা রকম মানে সন্দেহজনকমূলক কথাবার্তা বলে। এক পর্যায়ে পাড়া প্রতিবেশীরা জানতে চায় যে তোমার মাকে আমরা ঘর চেক করবো, দেখবো। এই ধরনের একটা কিউরিসিটি থেকে মানুষ এই ধরনের থেকে তার ঘরে আসলে এরকম আলগা মাটি টাইপের পায় পরে এবং গন্ধ বাইরে হয়। যেহেতু গত 24/8/22 তারিখে এলাকার লোকজন বা পাড়া প্রতিবেশীরা এই মাটির গর্ত খুঁড়ে গন্ধর সূত্র ধরে মাটির গর্ত খুঁড়ে দেখে সেখান থেকে লাশ উদ্ধার হয়। উদ্ধার হলে পরবর্তীতে এলাকার লোকজন ওই আসামি জামিল যে খুনি ছেলে খুনি জামিলকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পরে কাউনিয়া থানা পুলিশ এই লাশ উদ্ধার এবং ধৃত স্থানীয়ভাবে আটককৃত আসামিকে আটক করে পুলিশের নিচে সুপর্দ করলে নিয়ম অনুযায়ী মামলা রেকর্ড হয় এবং ওই যে আপনার হচ্ছে জামিলা খাতুনের লাশ পোস্টমর্টম আনুষ্ঠানিক কার্যক্রম শেষে পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে গত 23 তারিখ খুব দ্রুত সময়ের মধ্যে একটা হত্যা মামলা যেহেতু সব কিছু আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শেষ করে কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া থানার অভিযোগপত্র নম্বর 13 তারিখ হচ্ছে 28/2/23 তারিখে মামলার অভিযোগপত্র দাখিল করে। মামলার অভিযোগপত্র দাখিলের পর যেহেতু আসামি গ্রেপ্তারই ছিল দ্রুততম সময়ে মামলাটা ট্রায়ালে যায়। ট্রায়াল শেষে মাননীয় জেলা দায়রা জজ মহোদয় ফজলে খোদা নাজির মহোদয় আজকে এই মামলার রায় প্রকাশ করেছেন।